তো আজকে রাস্তা দিয়ে আসার সময় ড্রেনের সাইডে হঠাৎ করে লক্ষ্য করি কিছু একটা নড়াচড়া করছে। কাছ থেকে গিয়ে দেখি যে এটা একটা শালিক পাখির বাচ্চা, সেটা ড্রেনের মধ্যে পড়ে গেছিল। তো এখন আমি চিন্তা ভাবনা করছিলাম যে এটাকে এভাবে থুয়ে দিলে তো এটা মারা যাবে। তো আমি অনেক চেষ্টা করলাম, দেখেন আমি জুতা দিয়ে এটাকে তোলার চেষ্টা করলাম কিন্তু কোনোভাবে উঠছিল না। আমার এটা ভালো জুতা, এটা ড্রেনের পানিতে নষ্ট হয়ে গেল। তো আমি চিন্তা করলাম যে না, যেহেতু পা দিয়ে ফেলেছি এখন আমি হাত দিয়ে এই পাখিটাকে উদ্ধার করব। তো আমি হাত দিয়ে তুলে ফেললাম পাখিটা। তোলার পরে দেখছি যে পাখিটার চোখ ঠিকভাবে মানে বের হয়ে নেই, মানে কোনো কারণে একটা চোখ বুজে আছে, যে দেখতে পাচ্ছেন সাইড থেকে। তো এই পাখিটাকে আমি তুলে নিয়ে গিয়ে ভাবলাম যে কিভাবে এটাকে ঠিক করা যায়। তারপরে আমি এটাকে নিয়ে একটা শুকনা জায়গায় রাখলাম। তারপরে এটার উপরে যে পান দেখেন কিভাবে পাখিটা নুয়ে পড়েছে। তো চেষ্টা করছিলাম যে এটা যদি নিজে নিজে উড়ে যেতে পারে, কিন্তু এর অবস্থা দেখে মনে হলো না যে এটা নিজে থেকে উঠতে পারবে। তারপর এটাকে টোকাটুকি দিলাম, দেখলাম যে এটা উঠতে পারে কিনা। তো দেখলাম যে না, এটা আর ওড়ার কোনো চান্স নাই। আমার মনে হচ্ছিল কেন জানি পাখিটা মারা যাবে, কিন্তু আমি তো এটাকে এভাবে থুয়ে যেতে পারি না। তো আমি ভাবলাম যে নিচে শুকনো জায়গায় কোথাও রাখলে হয়তো উড়ে যেতে পারবে, কিন্তু একটা চিন্তা মাথায় হচ্ছিল যে কোনো বেড়াল বা কুকুর যদি এটাকে দেখতে পায় এটাকে খেয়ে নিবে। তো তারপরে বেশি চিন্তা ভাবনা না করে একটা ছোট্ট ব্যাগের মধ্যে করে পাখিটাকে নিয়ে আসলাম। দেখেন পাখিটা এখনো নড়াচড়া করছে। তো আমি ভাবলাম যে এটাকে কিভাবে সুস্থ করা যায়, তাই আমি ব্যাগে করে এটাকে বাসায় নিয়ে আসছিলাম। আর কাছেই ছিল মাসুমের বাসা। মাসুমের বাসায় এসে দেখি যে একটা হিটার আছে ছোট। তো আমি এটাকে অনেক দূর থেকে হালকা হালকা হিট দিয়ে এটাকে সুস্থ করার চেষ্টা করছিলাম। দেখেন পাখিটা মনে হচ্ছে মারা যাবে, কিন্তু আমি অনেক দূর থেকে হালকা হালকা হিট দিচ্ছিলাম, কারণ বেশি হিট দিলে আবার এর সমস্যা হতে পারে। হিট দেওয়ার পরে দেখছি যে পাখিটা আস্তে আস্তে দাঁড়াতে পারছে। মানে ভেতরে যে কি পরিমাণ খুশি লাগছিল তখন আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখলাম পাখিটা সুন্দরভাবে দাঁড়িয়ে যাচ্ছে, আর আমি হিট দেওয়ার কারণে সে সুন্দরভাবে সেই হিটটা উপভোগ করছে। অর্থাৎ পাখিটা দীর্ঘ সময় ধরে পানিতে পড়ে থাকার কারণে তার অনেক বেশি ঠান্ডা লেগেছিল। এই যে দেখেন এখন পাখিটা মনে হচ্ছে মোটামুটি সুস্থ হয়ে গেছে। তো আমি বাকি যেটুকু পানি এর গায়ে লেগেছিল সেটা আস্তে আস্তে শুকানোর ব্যবস্থা করছিলাম। আর দেখেন পাখিটা সুন্দরভাবে এখন ঘাটটা নড়াচ্ছে এবং সুন্দরভাবে তাকিয়ে আছে, এবং এর গায়ে যে অবশিষ্ট পানিটা আছে সেটাও আমি হালকা হালকা হিট দিয়ে ছাড়িয়ে ফেলার চেষ্টা করছিলাম। তারপরে আমি এই পাখিটার জন্য একটা অস্থায়ী বাসস্থান তৈরি করলাম, যেখানে সে কিছুক্ষণ থাকতে পারবে। তো এই পাখিটা তার বাসা থেকে কোথাও উড়ে যাচ্ছিল না, সে সুন্দরভাবে উপভোগ করছিল, এবং আমি জানলার ধারে এটাকে রেখেছিলাম। যদি তার মন চায় তাহলে সে যেন উড়ে যেতে পারে। কিন্তু আমি খেয়াল করলাম যে এটার পাখাটা খুব একটা মানে বের হয়নি, যেহেতু বাচ্চা। আর আমি এখন ফ্যানের নিচে এটাকে শুকাতে দিয়েছি, কারণ বেশি হিট দিলে সমস্যা হতে পারে। কিন্তু পরে খেয়াল করলাম যে পাখিটা উড়ে যাওয়ার চেষ্টা করছে না। হয়তো কোথাও সে আঘাত পেয়েছিল, পাখিটা আঘাত পেয়ে ড্রেনের মধ্যে পড়ে গেছিল বা কোনো কারণবশত পড়ে গেছিল। তো আমি উপলব্ধি করলাম যে এই পাখিটার পাখাগুলো এখনো ঠিকভাবে বের হয়নি। তারপরে দেখলাম একটু পরে পাখিটা কাঁপছিল, তাই আবার আমি এটাকে হিট দিয়ে শুকানোর চেষ্টা করছিলাম। 2 থেকে 3 ঘন্টা পরে দেখছি পাখিটা নিজে নিজে হেঁটে বেড়াচ্ছে এবং বাসার মধ্যে এদিক ওদিকে সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে এবং আস্তে আস্তে উড়ার চেষ্টা করছে। তো এটা দেখে খুবই ভালো লাগলো যে একটা মৃত প্রায় পাখিকে আমি উদ্ধার করে এটাকে সুস্থ করতে সক্ষম হয়েছি। তো আর কিছুক্ষণের মধ্যে এটাকে ছেড়ে দিলে হয়তো উড়ে বাইরে কোথাও যেতে পারবে। তো আমি একটা অস্থায়ী বাসস্থান তার জন্য তৈরি করেছিলাম, এই যে যাতে সে পুরোপুরি উড়ে যেতে না পারে, কারণ উড়ে গেলে হয়তো এই বাসার আশেপাশে কিন্তু অনেক চিল ওড়াউড়ি করছিল। এবং এর পাশাপাশি আপনারা জানেন যে এগুলো পাখির ওপরে সাধারণত টার্গেট থাকে বেড়ালের এবং কুকুরের। আশেপাশে যদি বেড়াল এবং কুকুর এদের দেখতে পায় তাহলে কিন্তু খেয়ে নিতে পারে। তাই আমি এই বাক্সটার উপরে একটা নেট ব্যাগ দিয়েছিলাম, এবং আমি দেখছিলাম যে এটা উড়ে যাবার চেষ্টা করছিল। তো আমি কিছুক্ষণের মধ্যে কিন্তু পাখিটাকে ছেড়ে দেবো। যদি দেখি সে পুরোপুরি উঠতে পারছে তাহলে আমি এটাকে আর ধরার চেষ্টা করবো না, আর উড়ে গেলে তো আলহামদুলিল্লাহ। আর ভেতরে আমি কিছু খাবার দিয়েছিলাম, কিন্তু কোনোভাবে সে কোনো খাবারই খাচ্ছিল না। আমি ধান দিয়ে দেখেছি, আমি ভাত দিয়ে দেখলাম এবং অন্যান্য খাবার দিয়ে চেষ্টা করলাম, কিন্তু কোনোটাই খাচ্ছিল না, কারণ এই অত্যাধিক ভয় পেয়েছিল। এবং এখন দেখতে পাচ্ছেন পাখিটা কিন্তু পুরোপুরি শুকনো এবং পাখিটা ওড়ার চেষ্টা করছে, এবং আমি ছেড়ে দিলে হয়তো সে উড়ে যেতে পারবে, তাই একটু পরে আমি তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব। তো এখন ফাইনালি সে সময়টা এসে গেছে যখন আমি এই পাখিটাকে অবমুক্ত করে দিব। তো আমি আস্তে আস্তে নেট ব্যাগটা তোলার সাথে সাথেই দেখলাম যে পাখিটা সুন্দরভাবে উড়ে গেল এবং সে একটা গাছে গিয়ে বসলো, এবং সেই গাছে আমি দেখলাম যে আরো কয়েকটা শালিক পাখি আছে। তো আশা করছি পাখিটা কিছুক্ষণের মধ্যে হয়তো আবার আকাশে উঠতে পারবে। তো এই ছিল পাখি উদ্ধার করা নিয়ে আমার একটি ছোট্ট ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।